ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকালে? আজকে চলে এসেছি যেমনটা দেখতেই পাচ্ছেন নিউ টাউনে তাজ তাল কুটিরে। এবং এখানে কেন এসেছি, এখানে একটা নয় দুটো ইভেন্ট হচ্ছে, সেটা দুটোই আমি কভার করছি একটা ভিডিওর মধ্যে। এবং দুটো ইভেন্টই দুর্দান্ত, এআই, ড্রোন, ব্লকচেন নিয়ে হচ্ছে ইভেন্টটা। এবং আরও একটা ইভেন্ট হচ্ছে যেটা ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের ইভেন্ট, যেটা 17খানা ডেলিগেশন টিম এসছে, কোম্পানিজ এসছে, একটা ডেলিগেশন এসছে ফ্রম ইউকে টু ক্যালকাটা। এবং আপনারা সবাই সেটা জানেন, এবং সেই ভিডিও আজকে আপনারা দেখতে পারবেন যে ইউকে ডেলিগেশনসরা কি করছে, কোন কোন কোম্পানিজরা এসছে, তারা কি ইনভেস্টমেন্ট প্ল্যানস করেছে এবং আরও কিছু। কারণ তাদের B2B সেশন, বিজনেস টু বিজনেস সেশন চলছে বিটুইন ইন্ডিয়ান কোম্পানিজ অ্যান্ড ইউকে কোম্পানিজ। এটা তো গেল একটা ইভেন্টের বিষয়। আরও একটা ইভেন্ট চলছে অ্যাসোচেমের টেক মিট, যেখানে ড্রোন, এআই, ব্লকচেন নিয়ে কাজ চলছে। এবং সেখানে আইটি মিনিস্টার থেকে শুরু করে আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজীব কুমার স্যার, যিনি IPS, তিনি এসছেন, ডিরেক্টর অফ STPI, আরও নানা রকম জনেরা রয়েছেন সেখানে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আজকে প্রচুর কিছু হতে চলেছে বস এই ভিডিওতে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক, আসুন। এখানটা হচ্ছে অ্যাসোচেমের ইভেন্টটা, অ্যান্ড ওখানে হচ্ছে সেই B2B সেশনস, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার। আসুন। সামনে এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউকে ডেলিগেশনস। চলুন ভেতরে যাই, দেখাই। তো চলে এলাম এই যে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের যে B2B সেশনস হচ্ছে সেখানে। এবং আপনাকে একটা দুর্দান্ত জিনিস বলবো, যেটা আপনারা লাইভেও শুনেছেন, যে দেবাশিস স্যার কিংবা আর যাদের থেকে শুনেছেন, যেখানে 1-to-1 ইন্টারাকশন খুব ভালো করে হচ্ছে বিটুইন ইউকে কোম্পানিজ এবং বিটুইন ইন্ডিয়ান কোম্পানিজ। কিভাবে এখানে ইন্টারাকশনসগুলো হচ্ছে, বিজনেস হচ্ছে, 1-to-1 বিজনেস। সো নানা দাদান পেয়ে গেছি দেবাশিস স্যারকে। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যাগেন। অ্যান্ড আপনি এখানে এই যে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের যে এই যে B2B সেশনস চলছে, কালকে রাতেও ছিলেন আপনি, কালকেও তাদের সাথে ছিলেন। তো কেমন লাগছে স্যার, মানে এই যে ইনিশিয়েটিভ ব্রিটিশ ডেপুটি হাই কমিশন নিয়েছে, সো এটার জন্য কি বলতে চান স্যার? অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। কারণ হচ্ছে এখন কোলাবোরেশন না করলে কিছু করা যায় না। এরা যেটা করছে, এদের মডেলটা খুব সুন্দর। প্রত্যেক কোম্পানি যারা AI নিয়ে ডিল করছে, তারা 5 মিনিট করে বলছে, নিজেকে প্রেজেন্ট করছে, এবং তারপর 1-to-1 মিটিংয়ের সুযোগ দিচ্ছে। অর্থাৎ সবার মধ্যে একজন হাত তুলে তার প্রবলেম নিয়ে কথা বললো, বাকিরা ভীষণ বোর হয়। এখানে কিন্তু সত্যিকারের নেটওয়ার্কিং হয়। এবং আমার মনে হয় আজকে তো অনেকেই কথা বলে মনে হচ্ছে যে অনেকেই উৎসাহী, নতুন নতুন অ্যাভিনিউ খুলবে। দুটো কোম্পানি তো অলরেডি খুলবে বলে বলেছে, আরও কিছু কোলাবোরেশন হচ্ছে আমি খবর পাচ্ছি। দেখা যাক কি হয়। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার প্রচন্ড বিজি, স্যারের আর বেশি টাইম নেবো না। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। কল্যাণ স্যারকে আমি পেয়ে গেছি এখানে। কল্যাণ স্যার আমাদের এখানকার প্রেডিক্ট AI তার হচ্ছেন ফাউন্ডার। তো এবার কল্যাণ স্যার, এই ইভেন্টটায় কি কি হচ্ছে একটু যদি বলো আমাদের দর্শকদের। আমি না এই ইভেন্টটা খুব এক্সাইটেড। তার কারণটা হচ্ছে এই প্রথম আমি একটা ফরেন ডেলিগেশন দেখলাম which is on AI and semiconductor. দুটো অ্যাবসলিউটলি কাটিং এজ। এবং যে প্রেজেন্টেশনগুলো দেখলাম, আই সি আ লট অফ কোলাবোরেশন অপরচুনিটি। আমাদের চাই এই অঞ্চলে শুধু ভালো কোম্পানি হলে চলবে না, কাটিং এজ টেকনোলজিতে যেতে হবে। কারণ যেখানে যে স্কিলটা আমাদের আছে, তো যদি AI, সেমিকন্ডাক্টর এই স্পেসে আমরা ঢুকতে পারি উইথ ফরেন কোলাবোরেশন, এটা কিন্তু বেঙ্গল মানে একটা মানচিত্রে চলে আসতে পারি আমরা। সো আই এম এক্সাইটেড অ্যাবাউট হোয়াট আই এম সেইং। এন্ড আরো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, দেবাশিস স্যারও সেটা বললেন, যে এখানে না মানে 1-to-1 ইন্টারাকশন খুব ভালো করে হচ্ছে। ভেরি গুড ইন্টারাকশন আমি দেখতে পাচ্ছ। তুমি দেখো, দে হ্যাভ বিন ম্যাপড ভেরি ওয়েল। অর্থাৎ এই যে ডিমান্ড সাপ্লাই, ওরা যে এসছে, ওদের কিছু রিকোয়ারমেন্টস আছে, আমরা যে এসছি আমাদের যে রিকোয়ারমেন্টস আছে, এই ওটাকে ম্যাপ করে যদি করা হয়, যেটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে, আই এম শিওর অফ ইউ আউটকামস। এই আউটকাম গুলো কিন্তু ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আচ্ছা, এগুলো কি ম্যাক্সিমাম কলকাতা বেসড কোম্পানি, ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি, অল ওভার ইন্ডিয়া? মোস্টলি ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি, এবং তারা সবাই যে যার নিজের কাজে ভালো ওয়েল এস্টাবলিশ ভালো কাজ করছে। তার ফলে ভেরি হাই ইন্টারেস্ট এরিয়া, মানে তারা যেটা চাইছে, এবং এই যে কোলাবোরেশন যারা এসছে, আই সি আ লট অফ ম্যাচ পয়েন্টস আউট হিয়ার। সো আই এম ভেরি এক্সাইটেড। আর এত যে ইভেন্ট বাড়ছে কলকাতায়, সেটা নিয়ে কি বলতে চাও? পাশে অ্যাসোচেমের ইভেন্ট হচ্ছে টেকনিক্যালি। দেখো অ্যাক্টিভিটিটা যে বাড়ছে, এই যে কোলাবোরেশন হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে,
নানান জায়গা থেকে কোম্পানি আসছে, এটা আমাদের পরিচিতিটাও বাড়ছে। আমরা যারা আরো এই স্পেসে কাজ করছি, সারা পৃথিবী জানতে পারছে, তোমার থ্রু দিয়ে কত লোক জানতে পারছে। এইটাই দরকার, এই ইকোসিস্টেমটা তো ক্রিয়েট করতে হবে। এন্ড ইউ আর ডুইং আ গ্রেট জব ইন দ্যাট, রোহিত। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সো আপনারা সবাই উৎসুক ছিলেন যে ইউকে থেকে কি কি ডেলিগেশনস এসছে এবং কারা কারা ইনভেস্ট করছে কলকাতার মধ্যে। তো অলরেডি একটা কোম্পানির নাম উঠে আসছে, যেটা হচ্ছে প্রেফার, এবং তার অনুভবটা আমার সঙ্গে রয়েছেন। এবং অনুভবটা আমাদের দর্শকদেরকে যদি বলো যে কি কি ইনভেস্ট করছো, কেমন কি করছো। তো আমরা অ্যাকচুয়ালি ইউকে বেসড সাইবার সিকিউরিটি আর ডেটা প্রাইভেসি স্টার্টআপ। তো এখন ডেটা প্রাইভেসি রেগুলেশনস খুব কমপ্লেক্স হয়ে গেছে। তো ইউরোপে যেমন জিডিপিআর আছে, তো কোনো বিজনেস বা কোনো গভর্নমেন্ট পাবলিক ডেটা বা প্রাইভেট ডেটাকে মিসইউজ করতে তো পারেই না, এবং যদি বাই চান্স ভায়োলেশনও হয় তার জন্য খুব মোটা ফাইনও হয়। তো আমরা বিলিভ করি যে কাস্টমারদের, লোকেদের নিজের ডেটার উপর কন্ট্রোল হওয়া উচিত। তো সেই কন্ট্রোলটা দেওয়ার জন্য আমরা একটা পুরো সাইবার সিকিউরিটি সলিউশন দিই। ইউকেতে আমাদের অলরেডি একটা টিম আছে, আমরা ওখানে কেমব্রিজের সাথে কাজ করি, অক্সফোর্ডের সাথে কাজ করি। তো এখন আমরা চাই যে ইন্ডিয়াতে আমরা কলকাতায় কিছু একটা সেট আপ করি। আমরা ছোট করে স্টার্ট করব, 30-40 জনকে নিয়ে স্টার্ট করব। মোটামুটি মাসখানেকের মধ্যে আমাদের ইচ্ছা আছে একটা অফিস সেট আপ করা। অ্যান্ড মানে বিং আ ক্যালকাটান মাইসেলফ, আই ওয়ান্ট টু ডু সামথিং হিয়ার, এখানেই হোক। I believe the best talent, the lowest cost and the best infrastructure is only here. তো তোমরা কি অফিস নেবার চিন্তা ভাবনা করে নিয়েছো অলরেডি? সো এইরকম ভাবেই মানে আমি এটাই বলে থাকি যে বাঙালিরা যারা যারা বাইরে রয়েছেন কিংবা যারা যারা অন্যান্য কোম্পানিজে রয়েছেন, তারা প্লিজ সেই কোম্পানির ইনভেস্টমেন্ট নিয়ে আসুন, একটা ছোটখাটো অফিসই খুলুন না কলকাতায়, সেইখান থেকে তো স্টার্ট হবে বস। সো থ্যাংক ইউ সো মাচ দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই। সো আমার সঙ্গে বাই দ্য ওয়ে বলে দিই, ইন্ট্রোডিউস করে দিই, মানস স্যার। সো হি ইজ ফ্রম নিউজিল্যান্ড and he is trying to relocate to Calcutta, or you are trying to relocate to Calcutta or any other city in West Well, India? I was born here, so my natural instinct is to come back to my roots, right? So কলকাতা ছেড়ে কোথায় যাব? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল কি সুন্দর লাগলো বাংলা শুনতে স্যার আপনার মুখ থেকে। সো অসাধারণ। আপনি কি কোন রিলেটেড, which sector you are planning to invest in? So I am into AI related stuff, generative AI, predictive AI, all things AI. So I've been involved in the machine learning and AI space for the last 20 years. So when I thought of doing a startup here, I thought that the best thing for me to do would be to look into the future and try and bring that future to the businesses of India and Kolkata in general today. So that's the reason we started MediaMonk.ai, which is aimed at helping small businesses achieve better outcomes using the power of machine learning and AI. So after how many years you are visiting Calcutta? Oh, look, I was very young when I left Kolkata. In between, I have traveled here for a few days for a friend's wedding, but basically I was away for 25 years. So do you are you seeing any change in Kolkata or something like that? I think, yeah, there are some changes, but largely the spirit of Kolkata is still the same, which I think is really good. Wonderful. You know, বিকেল বেলার আড্ডা এখনো চলে, you know, শীতকাল আসছে, রাত্রিবেলা ক্যারাম বোর্ডও চলবে, you know, and সকালে কাজও চলবে, পুজো তো জমাজম, you know, একবারেই তার। So I think largely it's the same, a few new buildings, a few new flyovers, new malls, but I mean Kolkata has been the same culturally as always. So when can we see a new office of yours in Calcutta, sir? Soon, I guess. We'll see how things pan out here, and then we'll take it from there. ওয়ান্ডারফুল। মানে বুঝতে পারছেন শুধুমাত্র ইউকে ডেলিগেশনস থেকেই, মানে ইউকে থেকে ইনভেস্টমেন্ট আসছে না, নিউজিল্যান্ড থেকেও ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গিভিং আস দিস টাইম অ্যান্ড অপরচুনিটি। সি ইউ অ্যারাউন্ড স্যার। সো আমার সঙ্গে মোস্ট অ্যাওয়েটেড কোম্পানি আপনারা দেখেই ছিলেন, রেডক, যেটা ইউকে বেসড একটা কোম্পানি। তারা খুব শীঘ্রই প্ল্যান করছিল কলকাতায় অফিস খুলবে বলে, তো তার পিআর হেডকে আমি ধরে নিয়েছি এখানে, Wasika. So welcome to the channel, Wasika. Thank you. So how is the event going on? How do you like it? It's lovely. It has really exceeded all the expectations that I had. Everybody has such good synergy. I'm loving it. And what are the future plans of investments of Redoc in Calcutta? Well, as you guys know that we have shifted our headquarters from UK to Kolkata, so big plans coming ahead. I'd say just stay tuned because there'll be a lot of news coming in. And we have really great plans for India and for Kolkata. A lot of employment coming in the way. So, yeah. Wonderful. Thank you so much for giving us this time and opportunity and letting us know this great news. So, শুনতে পারলেন, রেডক এত ভালো ইনভেস্টমেন্ট করছে কলকাতা, তারা হেডকোয়ার্টার শিফট করে নিয়েছে ইউকে থেকে ক্যালকাটায়। অ্যান্ড দুটো কোম্পানি আপনাদেরকে দেখালাম যারা ইনভেস্টমেন্ট প্ল্যান করে নিয়েছে, ইনভেস্টমেন্ট করেও ফেলছে অলরেডি কলকাতার মধ্যে ফ্রম দিস 17 ডেলিগেশন টিম। অ্যান্ড তারপরে তো এখানে আরো অপরচুনিটিস বেরোচ্ছে।
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের যে ইনিশিয়েটিভটা, এই ইউকে ডেলিগেশনকে নিয়ে আসা, ইউকে থেকে নিয়ে আসা কোম্পানিজদেরকে কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিজদের সাথে কোলাবোরেট করা, অসাধারণ একটা ব্যাপার। হ্যাটস অফ টু ব্রিটিশ ডেপুটি হাই কমিশন অ্যান্ড অ্যান্ড্রু ফ্লেমিং স্যার। আচ্ছা, এইটা তো হয়ে গেল, এবার চলুন টেক মিটে যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা যাক কি কি হচ্ছে ওখানে। আসুন। ক্যামেরা নিয়ে লাভ নেই, আমি এখন যাচ্ছি, দৌড়াচ্ছি আরেকটা ইভেন্ট যেটা হচ্ছে টেক মিট। মানে আমাকে দৌড়াতে হচ্ছে, দুদিকে দৌড়াচ্ছি, টেক মিট এদিকে, এদিকে ব্রিটিশ ডেপুটি হাই কমিশন, সো দুদিকে দৌড়াতে হচ্ছে। চলুন এটাই যাই। সো কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে একটা কলকাতা বেসড কোম্পানি কোড লজিক্স, তারা নিজস্ব ক্যাম্পাস তৈরি করছে। তো আমি এই টেক মিটে এসেই তার ফাউন্ডার এবং সিইও কে পেয়ে গেছি। তো আমি এই অপরচুনিটি কি করে মিস করি বস, তাকে ইনভাইট করা চ্যানেলে। সো স্যার, অমিতাভ স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি আপনার থেকে জানবো এবং দর্শকরাও জানতে চাই যে আপনারা কি করছেন বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে। আমরা ওখানে আমাদের হেডকোয়ার্টার তৈরি করছি, দ্যাট উইল বি এ গ্লোবাল হেডকোয়ার্টার। এটা একটা G+9 বিল্ডিং হবে, অ্যান্ড বেসিক্যালি এখানে আমাদের ডেটা সেন্টার একটা থাকবে, আমাদের ওয়ার্কিং স্পেসেস থাকবে, একটা আমাদের রেসিডেন্সিয়াল হাব থাকবে, আর ক্যাফেটেরিয়া। সো বেসিক্যালি ইট উইল ফাংশন অ্যাজ আ অল কন্টেন্ট ইউনিট। ওয়াও, সো আপনারা কি ধরনের কাজ করেন বেসিক্যালি কলকাতা থেকে? এই মুহূর্তে কোথাও অফিস রয়েছে আপনাদের? আমাদের এই মুহূর্তে কলকাতাতে অফিস আছে, প্লাস আমাদের লিগ্যাল এন্টিটিস আছে ইউকেতে, প্লাস আমাদের ইউএসএ তে একটা সেটআপ আছে। তো আমরা বেসিক্যালি প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এ কাজ করি। সো বেসিক্যালি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম বা আমাদের ফিনটেক প্ল্যাটফর্মসে আমরা কাজ করি। তো প্লাস আমাদের নিজস্ব দুটো স্টার্টআপস আছে, দ্য 360 আর টিম ট্রেস বলে। তো টিম ট্রেসটা এখন হ্যাজ বিন সিলেক্টেড ফর এসইউভি প্রোগ্রাম ইন কানাডা। সো দ্যাটস ইট। ওয়াও, ওয়ান্ডারফুল। সো এই টেক মিটটাকে নিয়ে কি বলতে চান? ড্রোন, এআই, ব্লকচেন নিয়ে কাজ হচ্ছে, আপনি এখানে এসেছেন, কেমন লাগছে? আমার এখানে খুবই ভালো লাগছে, অ্যান্ড বোথ অল দিস থিংস লাইক ড্রোন, এআই আর ব্লকচেন, দিস আর অল আপকামিং, এগুলো সবাই আপকামিং টেকনোলজি। আমরা এআই নিয়ে কাজ করি, কেন টিম ট্রেসে আমরা অলরেডি এআই নিয়ে কাজ করছি। সো দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড চ্যালেঞ্জিং ফিল্ড, আর অনেকটাই অপরচুনিটিস আছে এই ফিল্ডগুলোতে। তো আমার মনে হয় উই হ্যাভ লট অফ পোটেনশিয়াল, লট অফ পসিবিলিটিস কামিং আপ। ওয়াও, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে টাইম দেওয়ার জন্য। সো জানতে পারলে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে কলকাতা বেসড কোম্পানি নিজের হেডকোয়ার্টার সেট আপ করছে, এবং আরো কি কি হবে সেটা আরো ভালো করে জানাবো কিছুদিন বাদে। তাদের হেডকোয়ার্টার 2026 ফার্স্ট কোয়ার্টারে অপারেশনাল হয়ে যেতে চলেছে। সো আজকের দিনটা প্রচন্ড লম্বা ছিল, মানে ইট ওয়াজ আ ভেরি লং ডে, অ্যান্ড দুটো ইভেন্ট কভার করলাম, দুটো ইভেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি ভিডিওটা বড় হয়ে গেছে, কিছু করার নেই, এত বড় ইভেন্ট ছিল, এতজনের সাথে ইন্টারাকশন, এতজনের সাথে কথাবার্তা। সো দুর্দান্ত লাগলো আমার। আমি কিছু ক্লিপস দেখালাম বাবুল সুপ্রিয় স্যার, মিনিস্টার স্যারের, এবং তিনি কি বললেন গ্লোবাল ফাউন্ড্রিজের বিষয়, ইউকে ডেলিগেশনের বিষয়, এবং আরো বিভিন্ন ইনভেস্টমেন্ট যেটা পশ্চিমবঙ্গে আসছে সেই বিষয়ে, আইটি এবং টেক রিলেটেড। খুব শীঘ্রই ড্রোনের পলিসি আসতে চলেছে, ড্রোন একাডেমি করার চিন্তা ভাবনা করা হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে, অ্যান্ড আরো অনেক কিছু, যেমন শুনেছি জিসিসি পলিসি ড্রাফট হচ্ছে, সেটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। সেমিকন্ডাক্টর পলিসিও চলে আসছে কিছুদিনের মধ্যে। সো ফিঙ্গার্স ক্রসড, দুর্দান্ত জিনিস হচ্ছে। কেমন লাগলো আজকের এই দুটো ইভেন্ট দেখে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আপনাদের এই ভালোবাসার জন্য আমি এখানে আসার সুযোগ পাচ্ছি, এই সমস্ত ইভেন্টসে আসার সুযোগ পাচ্ছি। আপনারা যদি ভালোবাসা না দিতেন, আপনারা যদি পাশে না থাকতেন, আমি এখানে আসার সুযোগ পেতাম না। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমরা প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।